আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা রমজান মাসে যখন রাত 3:30 বাজে, তো তখন কিন্তু মসজিদের মাইকে ডাকা হয়, উঠুন সেহরি খান, সেহরির সময় হয়েছে, ঘুম থেকে উঠুন, আপনারা সেহরির আয়োজন করুন, সেহরি খান, মসজিদে আসুন, নামাজ পড়ুন। কিন্তু কখনো কি শুনেছেন যে ঘুম থেকে উঠুন, সেহরি খান, নামাজ পড়ুন, এবং যাদের সেহরি ও ইফতারের করতে সমস্যা হয় তারা মসজিদে মুয়াজ্জিন এবং খতিব সাহেবের সাথে যোগাযোগ করবেন, আপনাদের গোপনীয়তা বজায় রাখা হবে। এটা কি কখনো শুনেছেন? আমি গ্রামে এসে এটা শুনেছি। আমার কাছে অনেক ভালো লাগছে এত সুন্দর বুদ্ধি করে কথা বলার জন্য। কারণ সবার সমর্থ এক থাকে না, সবাই ঠিকমতো সেহরি করতে পারে না, অনেকে ঠিকমতো ইফতারি করতে পারে না। আমরা দেখি ফেসবুক, ইউটিউব এসব জায়গায় দেখানো হয় মানুষ কীভাবে অনাহারে রোজা রাখে, ইফতারি করে। তো এখানে আসার পরে এই জিনিসটা দেখছি, অনেক ভালো লাগে। নামাজের দাওয়াত দেওয়া, মানুষের ইমানের দাওয়াত দেওয়া, এগুলো তো ভাই করতেই হবে। দাওয়াত ইল্লাল্লাহ এবং আমল সলিহা দুটো একসাথে করতে হবে। এটা যেমন জরুরি, ঠিক তেমনই আপনার পার্শ্ববর্তী কারা না খেয়ে আছে, কারা কিভাবে আছে, এরকম কিন্তু আমরা কয়জনের খবর নেই জানি না, তবে যারা নেয় এটা অনেক ভালো কাজ। কিন্তু মসজিদের মাইকে এভাবে বলাটা আপনারা কীভাবে দেখছেন? কিন্তু আমার কাছে অনেক ভালো লেগছে। যদি কারো সেহরি করার সমস্যা হয়ে থাকে, ইফতারি করার সমস্যা হয়ে থাকে, তো মসজিদে মুয়াজ্জিন সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে যোগাযোগ করবেন। আপনার গোপনীয়তা বজায় রাখা হবে। কত সুন্দর একটা সিস্টেম গ্রামের মধ্যে, সব গ্রামই না, আমি একটা জায়গায় একটা গ্রামই শুনেছি এই বিষয়টা, মসজিদের মাইকে। আমি আশ্চর্য হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।